প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তারপর আমরা চলে আসব মনিটাইজ নামে অপশনে। মনিটাইজে ক্লিক করার পর আমাদের সামনে যে মোস্ট ফেসবুক মনিটাইজেশন যে আপডেট দিয়েছে সেটি এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আপডেট, কংগ্রেস, ইউ আর অন দ্য কন্টেন্ট monetization wait list. We review the wait list regularly and will let you know if you become eligible. See what you can do while you wait. তো তারা এখানে বলছে ইনভাইটেশন পাঠিয়েছিলেন মনিটাইজেশনের জন্য, আপনাকে যে ওয়েট লিস্টে রাখা হয়েছে সেটার আপডেট আমরা নিয়মিতভাবে আপনাকে দেব। এখন আপনার কি করা উচিত? আমরা কি করব, এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর উপরের প্রথমে অপশন দেখেন হাউ দ্য ওয়েট লিস্ট ওয়ার্কস। এই ওয়েট লিস্টটা কিভাবে মূলত তারা কাজ করবে। উই হ্যাভ রিসিভড ইউর ইন্টারেস্ট, ইনভাইটেশন আর সেন্ট ইন রাউন্ড, সো কন্টিনিউ ক্রিয়েটিং কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড উই উইল লেট ইউ নো ইফ ইউ বিকাম এলিজিবল। ফেসবুক আপনার ইন্টারেস্টটা গ্রহণ করেছে, কোয়ালিটি সম্পন্ন আপনি কন্টেন্টগুলো আপলোড করেন, তাইলে আপনাকে যখন মনিটাইজেশনটি পাওয়ার এলিজিবল হবেন তখন ফেসবুক আপনাকে জানিয়ে দেবে। তারপর হচ্ছে 2 নম্বর অপশন, সি হাউ ইউ কম্পেয়ার ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তো এইটা হচ্ছে মূল আপডেট। এখন যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুক সেটা হচ্ছে ওয়াচ টাইম এবং ভিউজের উপর নির্ভর করে। তো তারা মূলত প্রতিনিয়ত এগুলা চেঞ্জ করতেছে, হয়তো সামনে আরো আপডেট আসবে, হয়তো এক একজনের পেজ বা প্রোফাইলে এক এক রকম আপডেট আসতেছে। তো এখানে দেখুন তারপরটা কি আছে, এভারেজ রিল ওয়াচ টাইম, মানে আমার এই লাস্ট 28 দিনে অডিয়েন্স 5 সেকেন্ড দেখেছে। টোটাল ভিউজ অন ইয়োর কন্টেন্ট, মানে লাস্ট 28 দিনে 243 জন অডিয়েন্স আমার কন্টেন্ট গুলা দেখেছে। এখানে আবার দেখুন ইনক্রিজিং ওয়াচ টাইম এন্ড ভিউজ। 1 নম্বর অপশনে বলছে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন, তারপর বলছে সি হোয়াট ওয়ার্কস ফর আদার ক্রিয়েটরস। তো এখানে যদি আমরা প্রথমটা নিয়ে আলোচনা করি, প্রথমটাতে যদি আমরা যাই টার্ন অন ভয়েস ট্রান্সলেশন, তো এখানে আপনার যে ভয়েস ট্রান্সলেশন নিয়ে আমরা একটা ভিডিও করার চেষ্টা করব, কিভাবে আপনার রিলসকে ভয়েস ট্রান্সলেশনে রূপান্তর করবেন। তো এরকম দেখবেন আপডেট আছে। এখন ফেসবুক বলতেছে আপনার ওয়াচ টাইম এবং ভিউজটা বাড়বে মূলত ভয়েস ট্রান্সলেশনের মাধ্যমেই। তারপর হচ্ছে 2 নম্বর অপশন, সেটা হচ্ছে এখানে আপনি কোন ক্যাটাগরির রিলস আপলোড করবেন। আগে কিন্তু রিলস আপলোডের সময় সিলেক্ট করে দেওয়া আছে তো 3টা, এখন এখানে কিন্তু আপনারা আপনাদের মতো সিলেক্ট করে দিতে পারবেন আপনি কোন ক্যাটাগরিতে আসলে কাজ করবেন। এখানে দেখুন একটা অপশন আছে অল ক্রিয়েটর, 0 থেকে 1K ফলোয়ার, 1K থেকে 10K ফলোয়ার। তো এটা তারা আসলে মূলত কি জন্য অপশন রাখছে সঠিক বলতে পারতেছি না, হয়তো এটা নিয়ে কোনো আপডেট আসবে। এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা অনেক কিছুই জানলেন। তো মূলত এখন ওয়াচ টাইম এবং ভিউজের উপরে নির্ভর করছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন। তো এখনো তারা পরিষ্কারভাবে বলে নাই আসলে কতটা ওয়াচ টাইম এবং কতটা ভিউজ হলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে। হয়তো পরবর্তী আপডেটে এরকমও নিয়ে আসবে যে এত ঘন্টা ওয়াচ টাইম এবং এতগুলো ভিউজ হলে এবং এতগুলা ফলোয়ার হলেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। যদি পরবর্তী কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে। ধন্যবাদ।